এই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আপনার কাছে যদি মাত্র $1 থাকে তারপরেও কিন্তু আপনি সেই $1কে কনভার্ট করে 500 থেকে $1000 পর্যন্ত নিয়ে যাইতে পারবেন। এবং এইটা কিন্তু মোটেও কোনো ফেক অথবা ক্লিক বেট কথা না, কারণ এইখানে আপনারা দেখতে পারতেছেন আমরা যদি মার্কেট প্রাইস অনুযায়ী এই অপশনটা বর্তমানে বাই করি তাহলে কিন্তু আমরা এইখান থেকে 1800 গুণ পর্যন্ত প্রফিট তুলতে পারি। অর্থাৎ $1 ইনভেস্ট করলে ওইটা কিন্তু $1800 পর্যন্ত হিট করতে পারে। সো এই যে অপশন ট্রেডিং সিস্টেমের কথা বললাম, এইটা কিভাবে কাজ করে এবং আপনারা এই অপশন ট্রেডিং থেকে কিভাবে প্রফিট করবেন এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে আমি অপশন ট্রেডিং এর মধ্যে একটা ট্রেড লাইভ ওপেন করে দেখাবো এবং অপশন ট্রেডিং কিভাবে করতে হয় সব কিছুই বুঝাই দিব। বাট তার আগে আপনাদেরকে আমি একটু বেসিক ধারণা দিয়ে দিব অপশন ট্রেডিং নিয়ে, কারণ অপশন ট্রেডিং কিভাবে করতে হয় এইটা আপনি ঠিকই বুঝলেন, বাট অপশন ট্রেডিংটা কিভাবে কাজ করে, এইখান থেকে আমাদের প্রফিটটা কিভাবে আসবে, এই সবই যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু এই ট্রেডিং করার কোনো মানেই হইতেছে না। সো আপনারা কিন্তু অলরেডি জানেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে দুই ধরনের ট্রেড করা যায়, একটা হইতেছে স্পট ট্রেডিং আর একটা হইতেছে ফিউচার ট্রেডিং। বাট আজকে আপনারা নতুন আরেকটা ট্রেডিং সিস্টেমের সাথে পরিচিত হবেন যেটার নাম হইতেছে অপশন ট্রেডিং, যেটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ ফিউচার ট্রেডিং। কারণ এইখানে আপনারা যে টার্মগুলা পাবেন এই টার্মগুলোর সাথে আপনারা ফিউচার ট্রেডিং এর মধ্যে যে টার্ম আছে অনেকটা সিমিলারিটি খুঁজে পাবেন, যার কারণে আপনারা যখন বাইন্যান্সের মধ্যে যাবেন তখন কিন্তু ফিউচার ট্রেডিং এর মধ্যেই অপশন ট্রেডিংটা পাবেন। বাট তারপরেও কিন্তু ফিউচার ট্রেডিং এর সাথে অপশন ট্রেডিং এর অনেক ডিফারেন্স আছে। সো আমি যদি একদম সিম্পল ভাষায় বলতে যাই যে অপশন ট্রেডিং বলতে কি বুঝাইতেছে, সো আপনারা নামটা শুনলেই বুঝতে পারতেছেন। আপনারা যখন এখানে ট্রেড ওপেন করতে যাবেন তখন আপনাদের হাতে অনেকগুলো অপশন থাকবে। সো আপনি ওখান থেকে কোন একটা অপশন চুজ করতে পারবেন। এরপরে আপনার ওই চুজ করা অপশন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি ওখান থেকে ভালো লেভারেজ একটা প্রফিট পাবেন, যেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখছিলেন। সো অপশন ট্রেডিং করার জন্য আপনাদের মাস্ট একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকা লাগবে। সো আপনাদের যদি এখনো বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে বাইন্যান্সের একটা অফিসিয়াল লিংক পাবেন, ওখানে ক্লিক করে আপনারা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এন্ড দেন আপনারা যখন বাইন্যান্সের মোবাইল অ্যাপের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা একটু নিচের দিকে দেখতে পারবেন ফিউচার্স নামে একটা অপশন আছে। সো আপনারা যখন এই অপশনের উপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস নাও আসতে পারে। আপনাদের এখানে কিছু স্টেপ কমপ্লিট করা লাগতে পারে, অর্থাৎ এখানে আপনাদেরকে যা যা বলবো এগুলো জাস্ট আপনারা ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরপরে কিন্তু আপনারা ফিউচার ট্রেডিং এর এরকম একটা ইন্টারফেসের মধ্যে থাকবেন। বাট আমরা যেহেতু আজকে অপশন ট্রেডিং নিয়ে কথা বলতেছি ওই কারণে আমরা এখান থেকে অপশন ট্রেডিং এর মধ্যে চলে যাব। সো এই পেজে আসার পরে আপনারা একটু ডান সাইডে দেখতে পারবেন অপশন লেখা আছে। সো আপনারা জাস্ট ওই অপশনের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং আপনারা যখন ফার্স্ট টাইম অপশন ট্রেডিং এর উপরে ক্লিক করবেন তখন কিন্তু সবার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা একদম সিম্পলি স্টার্ট নাও এর উপর একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে টিক মার্কের উপর একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এখান থেকে কনফার্ম। এরপর আপনাদেরকে দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে বলবে, একটা হইতেছে ইজি ট্রেড মোড আর একটা হইতেছে ক্লাসিক ট্রেড মোড। সো আপনারা প্রথমেই সিলেক্ট করে দিবেন এখান থেকে ক্লাসিক ট্রেড মোড, কারণ ইজি ট্রেড মোডের মধ্যে আপনারা অনেকগুলো অপশন মিসিং পাবেন, যার কারণে আপনারা প্রথমে এখান থেকে ক্লাসিক ট্রেড মোডটা ওপেন করে দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো আপনারা কিন্তু এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন প্রথমে আপনারা দেখতে পারতেছেন অল একটা অপশন দেওয়া আছে, তারপরে কল, তারপরে পুট, এরপরে এইখানে দেখতে পারতেছেন অনেকগুলা রেট দেওয়া আছে। সো এইগুলা কিন্তু ফার্স্ট টাইম আপনাদের মাথার উপর দিয়ে যাইতে পারে অথবা আপনারা নাও বুঝতে পারেন যে এখানে কি হইতেছে। এরপরে নিচের দিকে দেখতে পারতেছেন অনেক ধরনের প্রাইস দেওয়া আছে। সো প্রতিটা জিনিস আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলে আশা করতেছি অপশন ট্রেডিংটা কি জিনিস এইটা একদম ফুললি বুঝতে পারবেন। সো আপনারা এখানের যে কল এবং পুট অপশন দেখতে পারতেছেন, আমরা কিন্তু বেসিক্যালি এই দুইটা অপশনই ইউজ করব, হয় আমরা কল বাই করব অথবা আমরা পুট বাই করব। এখন কোশ্চেন আসতেছে যে কল কি জিনিস আর পুট কি জিনিস। সো এই জিনিসটা আপনারা কম্পেয়ার করতে পারেন আমরা ফিউচার ট্রেডিং এর মধ্যে কি করি, বাই অথবা সেল করি, অথবা অনেকে বলে লং অথবা শর্ট। সো আপনারা একদম সেম ভাবে বলতে পারেন কল মানে হইতেছে বুলিশ আর পুট মানে হইতেছে বেয়ারিশ। অর্থাৎ আপনি যদি কল সিলেক্ট করেন তাহলে মার্কেট যদি উপরের দিকে যায় সেই ক্ষেত্রে আপনার প্রফিট, আর যদি আপনি পুট সিলেক্ট করেন আর মার্কেট যদি নিচের দিকে যায় সেই ক্ষেত্রে আপনার প্রফিট। কিন্তু এইখানের যে ডেট দেওয়া আছে এইগুলার কাজটা কি, সো আপনারা এখানে একটু মনোযোগ সহকারে দেখেন। আমি যখন আজকে ভিডিওটা মেক করতেছি আজকের ডেট হইতেছে 27 জুন, এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন এইখানে কিন্তু অনেকগুলা ডেট শো করতেছে। একটা হইতেছে 28 জুন, আর একটা হইতেছে 29 জুন, আর একটা 30। এরপরে এখানে দেখতে পারতেছেন যে এর পরের মাসের হচ্ছে 7 তারিখ এখানে শো করতেছে। সো এই ডেট গুলার
মানে হইতেছে আপনি কিন্তু এইখানে ফিউচার ট্রেডিং এর মতো করে যে কোনো টাইমে একটা ট্রেড ওপেন করবেন, আবার ওইখান থেকে যে কোনো টাইমে প্রফিট চলে আসবে এমন না। আপনি যদি আজকে এইখান থেকে কোনো একটা অপশন বাই করেন, সেটা কল অথবা পুট যেটাই হইতে পারে, সো আপনার আগে প্রেডিক্ট করতে হবে এইখানের যে প্রাইসগুলো শো করতেছে এই প্রাইসগুলোর মধ্যে কোন প্রাইসটা হচ্ছে এত তারিখের মধ্যে হিট করতে পারে। সো এখন কথা আসতেছে যে আমি এই জিনিসটা কিভাবে বুঝবো। সো এই জিনিসটা বোঝার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। সো এইখানে কিন্তু এই জিনিসটাই মেইন, অর্থাৎ আপনি এইখানে যে ডেটটা সিলেক্ট করবেন ওই ডেটে ইথেরিয়ামের প্রাইস কেমন কি হইতে পারে তার উপরে কিন্তু আপনার প্রফিটটা ডিপেন্ড করতেছে। সো আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস অনেক সুন্দর করে বুঝেন এবং আপনি যদি এর পাশাপাশি আরো কিছু ট্রিক্স অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একদম ইজিলি বুঝতে পারবেন যে সামনে 30 তারিখে ইথেরিয়ামের প্রাইস কেমন হইতে পারে। সো আপনি ওইরকম একটা প্রেডিক্ট করে তারপর আপনি সিলেক্ট করবেন এইখান থেকে আপনি কল বাই করবেন নাকি পুট বাই করবেন। সো যদি আপনার প্রেডিকশন অনুযায়ী মার্কেট নিচের দিকে যায় তাহলে আপনি পুট বাই করবেন, আর যদি আপনার প্রেডিকশন অনুযায়ী মার্কেট উপরের দিকে যায় তাহলে আপনি কল বাই করবেন। সো আশা করি এতটুকু আপনাদের বুঝাইতে পারছি যে আসলে কল পুট এবং এখানে ডেট এবং প্রাইসগুলো তারা কি বুঝাইতেছে। সো আপনি অ্যানালাইসিস করে দেখতে পারলেন সামনের 30 তারিখে ইথেরিয়ামের প্রাইসটা কমে $1750 অথবা $1800 দিকে আসতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সো আপনি তখন এখান থেকে পুটটা সিলেক্ট করবেন, কারণ আপনি অ্যানালাইসিস করে দেখছেন যে মার্কেট ডাউনের দিকে যাবে। আর যদি আপনি দেখেন যে মার্কেট উপরের দিকে যাইতে পারে অথবা $2000 অথবা $1900 হিট করতে পারে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কল সিলেক্ট করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে কল অপশনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে যে কোনো একটা প্রাইস সিলেক্ট করব। যদি আমার প্রফিট হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে হিউজ একটা প্রফিট পাবো, আর যদি আমার লস হয় অর্থাৎ আমি যে প্রাইসটা এখানে প্রেডিক্ট করছিলাম ওইটা যদি ঠিক না হয় তাহলে আমি এখান থেকে যে অ্যামাউন্টটা দিয়ে ট্রেড ওপেন করব ওইটা কিন্তু টোটালি জিরো হয়ে যাবে। বাট এখানে ভয়ের কিছুই নেই, আমরা যেমন ফিউচার ট্রেডিং এর মধ্যে অনেক বড় অ্যামাউন্ট দিয়ে ট্রেড করি, এখানে কিন্তু অত বড় অ্যামাউন্ট লাগে না। আপনি চাইলে একটা ট্রেড $1 দিয়ে ওপেন করতে পারবেন। সো আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে 1900 যে প্রাইসটা আছে এইটা সিলেক্ট করতেছি। এরপরে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব, তাহলে দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু ওই যে ফিউচার ট্রেডিং এর মতো করে আরেকটা অপশন চলে আসছে। সো এই পেজে কিন্তু আপনাদের ট্রেডের একদম ডিটেইলস দেখতে পারবেন, অর্থাৎ আমরা এখান থেকে 1900 প্রাইসটা সিলেক্ট করছিলাম, তারপরে আমাদের যে ট্রেডটা ক্লোজ হবে ওইটা ডেট এখানে দেওয়া আছে এবং আমরা হচ্ছে ইথেরিয়ামের উপরে এই ট্রেডটা ওপেন করতেছি। এবং এইখানে ট্রেড করার আগে কিন্তু আপনাদেরকে মাস্ট আপনাদের ব্যালেন্সটা এখানে ট্রান্সফার করতে হবে। সো আপনাদের স্পট অথবা ফান্ডিং এর মধ্যে যে ব্যালেন্সই থাকুক না কেন ইউএসডিটি হিসাবে, ওখান থেকে আপনারা যদি ইউএসডিটি এই অপশন ট্রেডিং এর মধ্যে ট্রান্সফার করতে চান তাহলে এইখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা কিন্তু স্পট ওয়ালেট অথবা ফান্ডিং ওয়ালেট থেকে অপশন ট্রেডিং এর মধ্যে আপনাদের ব্যালেন্সটা নিয়ে আসতে পারবেন। সো আমি এইখান থেকে 50 ইউএসডিটি ট্রান্সফার করতেছি। সো আমাদের অপশন ওয়ালেটের মধ্যে কিন্তু বর্তমানে এই ব্যালেন্সটা চলে আসছে। সো আপনারা প্রথমে এখানে অ্যামাউন্ট বসাই দিবেন। আপনি যদি 1 লিখেন তাহলে দেখতে পারবেন আপনার এখানে কত ইউএসডিটি খরচ হবে। আপনি যদি এখান থেকে 2 লিখেন তাহলে দেখতে পারবেন নিচে শো করবে আপনার এখান থেকে কত ইউএসডিটি খরচ হবে। এরপরে সব ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে বাই অপশনে ক্লিক করলেই কিন্তু ট্রেডটা ওপেন হয়ে যাবে। সো আমরা এখান থেকে 1 বসাই দিচ্ছি। এরপরে নিচে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেডটা ওপেন করার জন্য 8.67 ইউএসডিটি খরচ হইতেছে। বাট আমরা যদি আরেকটু দূরের ডেট চুজ করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যামাউন্টটা আমরা চাইলে 1 ইউএসডিটি দিয়ে ওপেন করতে পারবো এবং আমরা এখান থেকে কত গুণ প্রফিট পাইতেছি ওইটা কিন্তু এইখানে আপনারা দেখতে পারবেন যে 234 গুণের মতো আমাদের প্রফিট আসতেছে। এখন যদি আমরা এখান থেকে বাই অপশনের উপরে ক্লিক করি তাহলে এই অর্ডারটা কিন্তু লিমিট অর্ডার হিসেবে সেট হয়ে যাবে, অর্থাৎ মার্কেট প্রাইস যখন 8.1 এ হিট করবে তখন কিন্তু আমাদের এই অর্ডারটা বুক হয়ে যাবে এবং পজিশনটা ওপেন হয়ে যাবে। বাট আমরা কিন্তু চাইলে এইখান থেকে লিমিটটা চেঞ্জ করতে পারি, সেটার জন্য আমরা হচ্ছে এইখানে একটা অপশন দেখতে পারতেছেন, এই অপশনের উপরে একটা ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে বিবিও একটা অপশন ওপেন হয়ে গেছে। সো এইটা যদি আমরা ওপেন করে এখানে বাই করি তাহলে কিন্তু আমাদের ওই অর্ডারটা একদম ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যাবে। সো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা এগেইন এখান থেকে আমাদের অ্যামাউন্টটা দিয়ে দিব, তারপরে জাস্ট আমরা এখান থেকে বাই অপশনের উপরে ক্লিক করে দিব। তাহলেই কিন্তু আমাদের পজিশনটা ওপেন হয়ে যাবে এবং এই পজিশনটা দেখার জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন পজিশন নামে আরেকটা অপশন দেওয়া আছে। সো আপনারা যখন এইখানে ক্লিক করবেন তখন কিন্তু আমাদের সামনে শো করতেছে যে কেমন কি প্রফিট হইতেছে অথবা আমাদের পজিশনের অবস্থা কেমন চলতেছে। সো আপনাদের কিন্তু আমি এখানে জাস্ট কল অপশনটা দেখাই দিছি, বাট আপনারা কিন্তু একদম সেম প্রসেস ফলো করে কিন্তু পুট অপশনটা ওপেন করতে পারবেন। এরপর আপনাদের যে ডেট দেওয়া থাকবে ওই ডেট অনুযায়ী কিন্তু আপনাদের এখান থেকে ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, অথবা আপনি চাইলে কিন্তু যে কোনো সময় এখান থেকে ক্লোজ পজিশনের উপরে ক্লিক করলেও কিন্তু আপনার ওই পজিশনটা ক্লোজ হয়ে যাবে, অথবা আপনি চাইলে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ক্লোজ নামে আরেকটা অপশন আছে, এই অপশনের মাধ্যমে কিন্তু ক্লোজ করতে পারবেন। সো অনেকের মনেই একটা কোশ্চেন ঘুরপাক খাইতে পারে, যেটা হচ্ছে আমি একটু আগে আমার অপশন ওয়ালেটের মধ্যে যে 50 ইউএসডিটি নিয়ে আসলাম, বাট আমি এইখান থেকে যখন ট্রেডটা ওপেন করছি তখন কিন্তু আমার এখান থেকে ওই ট্রেডের পিছনে খরচ হয়েছে $8 সামথিং। সো যদি কোনো কারণে আমি এই ট্রেডটা লস করি তাহলে কি আমার পুরো ডলার চলে যাবে কিনা, অর্থাৎ $50 কি এখান থেকে চলে যাবে কিনা? সো এইটার আনসার হইতেছে যে না, আমার যদি কোনো কারণে এই ট্রেডটা লস হয়ে যায় অথবা আমার প্রেডিকশন যদি ভুল হয়ে যায় তাহলে আমার এখান থেকে লস হবে জাস্ট $8.7। সো এইখানে কিন্তু টোটাল যে ব্যালেন্সটা আছে এটা কখনোই জিরো হবে না। সো বুঝতেই পারতেছেন অনেক কম ডলার দিয়ে আপনি ট্রেড ওপেন করতে পারতেছেন, বাট আপনি যখন এখান থেকে প্রফিট পাবেন ওই প্রফিটের পরিমাণটা কিন্তু অনেক বড় হবে। বাট ওই যে বলছিলাম যে মার্কেট উপরে যাবে না নিচে
নিচে আসবে অথবা আপনি যে কয়েনের উপরে ট্রেড করতেছেন ওই কয়েনের প্রাইসটা উপরে যাবে না নিচে আসবে, এইটা বোঝার জন্য কিন্তু আপনাকে মাস্ট অ্যানালাইসিস করতে হবে। সো সবশেষে আপনাদের আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই যে ফিউচার ট্রেডিং অথবা অপশন ট্রেডিং যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি, এই অপশনগুলো আসলে হালাল না হারাম এইটা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। আপনারা এই জিনিসগুলো নিয়ে নিজেরা একটু রিসার্চ করবেন, এরপরে যদি আপনার কাছে মনে হয় যে এটা হারাম তাহলে আপনি অ্যাভয়েড করতে পারেন। বাট আপনারা যেহেতু বুঝতেছিলেন না এবং অনেকেই যেহেতু রিকোয়েস্ট করতেছিলেন, যার কারণে কিন্তু ভিডিওগুলো মেক করা, যাতে আপনারা এখানের এই টার্মগুলো সম্পর্কেও বুঝতে পারেন। সো যাই হোক, এটা পুরোপুরি আপনাদের উপরে ডিপেন্ড করতেছে যে আপনারা করবেন নাকি করবেন না। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অপশন ট্রেডিং নিয়ে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ক্রিপ্টো নিয়ে বিভিন্ন ধরনের আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।